কাজ মোটামুটি শুরু হওয়ার আগে আমরা কিন্তু ক্লায়েন্টদেরকে খাবার টেস্ট করাচ্ছি। দাদা ফিশ ফ্রাই টেস্ট করছে, ভালো লাগছে? ভালো লাগছে। না না, দারুণ দারুণ একদম দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এবার দাদা মটনটা টেস্ট করছে, মটনটা খাও, খেয়ে নাও, ঠিক আছে। এবার কি তোলা যাবে? কিছু চেঞ্জেসের দরকার আছে? কোনো চেঞ্জেসের কোনো প্রয়োজন নেই, যেটুকু আছে সেটুকু দারুণ হয়েছে। তো এইবার আমি দাদাকে বলতে চাই যে আমার ভিডিও দেখে যে বুকিং, মানে আমি আসা মাত্রই দাদা সবার আগে বললো অমিত দা আপনি এসেছেন। তার ভিডিও দেখেই নীলকণ্ঠ ক্যাটারিংকে চুজ করেছি। এটা ফ্যাক্ট, রিয়েল ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। ওই জন্য একবারই বলবো। এবার কি মনে হচ্ছে টাকাটা আপনারা ওয়েস্ট করেছেন না ঠিকঠাক জায়গায় লাগিয়েছেন? একদম ঠিকঠাক, একদম ঠিক আছে, একদম ঠিকঠাক আছে। এইভাবে এই আশীর্বাদ নিয়ে আমরা ভিডিও করতে চাই এবং এইভাবে করেই যেন নীলকণ্ঠ এগোক এবং অমিত শাহ এগোক। একদম একদম একদম। তো এবার আমরা তাহলে ভিডিও শুরু করছি, ঠিক আছে? চলো। আজকের ভিডিওটা একটু এক্সক্লুসিভ হতে যাচ্ছে বিকজ ঢাকা থেকে আমাদের ফেসবুক ফ্যামিলি মেম্বার ফাহিম ভাই আজকে এসছে আমাদের কলকাতা শহরে। যদিও উনি ওনার পার্সোনাল কাজে এসছে, বাট আজকে উনি আমাদের সাথে খাবার টেস্ট করে দেখবে, নীলকণ্ঠ ক্যাটারিংয়ের খাবার। তো ফাহিম ভাই, প্রথমে আমরা ভিডিওটা শুরু করলাম ক্লায়েন্টের রিভিউ নিয়ে। কোনো রকম ফেক মনে হলো, মিথ্যে বা কিছু, যে ক্লায়েন্ট এখন এডিটে আসছে, খুব ন্যাচারালি খাবারটা টেস্টিং হচ্ছে। আপনি বলুন আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন। এটা আসলে আমি খুবই নস্টালজিক ফিল করতেছি এই কারণে যে মানে আমি আমার ছোটোবেলাতে যেভাবে দেখতাম, মানে ঢাকাতে যে প্রোগ্রামগুলো হতো, এটা একদম ইভেন্টটা ওরকমই হচ্ছে। এবং মানে অমিতদা যেভাবে নিচ্ছে, আমি আসলে অমিতদার সামনে ক্যামেরা অন ক্যামেরা বলছি বিষয়টা এরকম না, বাট ইটস সো ন্যাচারাল। মানে সবাই খুব মানে নর্মালি জিনিসটা বলতেছে, ক্লায়েন্ট খাবার কেমন হচ্ছে এই জিনিসটা যেমন বলতেছে, খাবারের রিভিউটা কেমন ছিল, এবং খাবার ওঠেনি, ওনারা টেস্ট করতেছে। আমরা যেটা করি, আমরা যখন নিজেরা কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করি, নিজেদের ফ্যামিলি ইভেন্ট, আমরা কিন্তু নিজেরা খাবারগুলো গিয়ে টেস্ট করি, চেক করে দেখি যে কেমন হচ্ছে। মানে সবাই গেস্টদেরকে খাবার সার্ভ করার আগে ওনারা এটাই করতেছিল। এবং অমিতা যে রিভিউটা নিচ্ছিল, দ্যাট ইজ সো অসাম, খুবই সুন্দরভাবে রিভিউ নিচ্ছিল উনি, একদম রিয়েল। মানে এটা কোনো কিছু মানে অ্যাবনর্মাল এখানে কোনো কিছু না। এবং আমি অন ক্যামেরা এটা অ্যাগ্রি করতেছি যে আসলে ইটস সো ন্যাচারাল এবং খুবই ভালো। আর দিনের শেষে খাবারটা সুপার টেস্ট হোক, সুপার টেস্টি হোক না হোক, ক্লায়েন্ট যদি বলে ভালো আর গেস্ট যদি বলে ভালো, আমাদের এখানে কিছু বলার নেই, তাই তো? দিনের শেষে উনি টাকাটা খরচ করছে, ওনার বাড়ির অনুষ্ঠান। তো আমরা ভালো বললেও ভালো না, খারাপ বললেও খারাপ না, ক্লায়েন্ট যেটা বলবে আর গেস্ট যেটা বলবে সেটাই হচ্ছে আসল কথা, তাই তো? তো ফাহিম ভাই চলেন আপনাকে স্টার্টার কিছু খাওয়াই, ঠিক আছে? থ্যাংক ইউ দাদা। স্টার্টারে কী কী আছে ফাহিম ভাইকে নিয়ে, তোমার গেস্ট তুমি এবার নিয়ে নিও, ঠিক আছে? দাদা বাংলাদেশ দিয়ে এসেছে, আমাদের ভিডিও দেখে, অমিতার ভিডিও দেখে এসেছে, ঠিক আছে, টেস্টিং করার জন্য, দেখতে চাইছে কেমন খা আজকে টেস্টিং না খেতে এসেছে, ঠিক আছে, খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে। ঠিক, অমিতার ভিডিওগুলো সবসময় দেখি, এখানে মানে ফুচকা আছে। দেখা হয়। এবং আমি আসলে এই ধরনের ফুডগুলো তো আমরা ইউজুয়ালি ইভেন্টে পাই না। জাস্ট আমার এটার জন্য খুব বেশি একটা ইন্টারেস্ট ছিল যে আমি আসলে এই ধরনের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করি। আমি একটু ইন্ট্রোই দিচ্ছি আসলে। আমি জাস্ট মাসখানেক আগে অমিতদাকে একদিন হঠাৎ করেই মানে র্যান্ডমলি নক করলাম যে দাদা আমি এরকম ঢাকা থেকে বলছি, আমি আপনার ভিডিও দেখে আমি আসলে আসতে চাই। তো আমার আসলে মানে এক্সপেকটেশন ছিল না যে দাদা এত ফাস্ট আসলে আমাকে রেসপন্স করবে, এবং উনি ফার্স্ট রেসপন্সে বলছে যে ওকে আপনি আসেন, আপনি এসে আমাকে ফোন দেন। তো আমি গতকালকে এসে দাদাকে ফোন দিয়েছি, দাদা আজকে আমাকে ইভেন্টে নিয়ে আসতে হবে। এটা আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হচ্ছে। ফুচকা না? আচ্ছা, আমাদের ঢাকার ফুচকা, আমাদের ঢাকার ফুচকা আর এখানকার ফুচকা তো তফাৎ হচ্ছে, ওখানে ঘুগনি মানে যেটা Exactly. সেটা ইউজ করা হয়, এখানে সিম্পলি আলুর ওপর মশলাতে ইউজ করা হয়। এটা একটু ডিফারেন্ট, এটা আসলে আমরা ইউজুয়ালি পাই না। দেখো একবার। টমেটোটা কম দাও। হ্যাঁ, টিপিক্যাল এখানকার বাঙালি ফুচকা। টিপিক্যাল এগুলো টক থাকবে, র মশলা থাকবে, সুইটনেসের কোনো জায়গা নেই। টেস্টটা ডিফারেন্ট বাট খেতে ভালো। আমাদের এখানে ফিশ বল আছে অমিতদা, ফিশ বল, ফিশ এটা কিসের আছে? ভেটকি মাছের ফিশ বল আছে, ঠিক আছে, ভেটকি মাছ আর চিংড়ি মাছ মিক্স করে আছে, মিক্স। তারপরে রেশমি কাবাব আছে আর বেবি কর্ন আছে। একটা প্লেট আছে, একটা প্লেট দাও দেখি, দাও। এক পিস খান না, খান কি আছে, একটু মজা করে খান। আপনি আমাকে ফলো করবেন না কিন্তু, না আবার daily না, খেতে না, হবে। আমি আরে খাও না, আরে ঠিক আছে। কেন আচার এই নেবে, হ্যাঁ, এটা কিসের চাটনি? এটা টমেটোমের চাটনি আছে, এটা- এটা কি, এটা ঝাল আছে, ঠিক আছে, না না। প্রথমে বলে দিই আপনার খাবার যেমনি লাগবে, বিকজ আপনার প্যালেট আমাদের প্যালেট আলাদা, আপনার খাবারটা যেমনি লাগবে আপনি সেমনি বলবেন, ঠিক আছে? এখানে আমাদের অতিরঞ্জিত করে বলার কোনো দরকার নেই, আগে থেকে বলছি। আমি ওটাই বলবো। যেটা মনে হবে সেটা। এটা কি ছিল? এটা ক্রিসপি বেবি কর্ন। স্প্রি বেবি কর্ন।
বেসিক একটা স্টার্টার আমাদের, মানে এটা ইটস লাইক আলু ভাজা, এটা থাকবেই। এটা সবজি টাইপের একটা, বেসিক এটা ঠিক আছে। এটা ফিশ বল আছে, কি ফিশ এটা? এটা ভেটকি মাছের ফিশ দিয়ে আর চিংড়ি, এটা একটু এটার সাথে অ্যাড করে খাই। ভেটকি এবং চিংড়ি মিক্স। চিংড়ি mix। চিংড়ি মিক্স আলু দিয়ে পুর দিয়ে ভালো। অনেকজন যুগনবন্দি মুগনবন্দিটা কি বলে বেশ জানি না। দুটো টেস্টই আলাদা করে পাওয়া যাচ্ছে, দুটো টেস্টের মেলাতে খেতে ভালো। চিংড়ির টেস্টটা একটু প্রমিনেন্ট ভেটকি থেকে, বাট ভালো লাগতেছে। এটা চিকেন কি? রেশমি কাবাব। রেশমি কাবাব। অনেস্টলি আমার কাছে এই দুটো থেকে এটা বেশি ভালো লাগছে, স্বাভাবিক চিকেন ভালো লাগে। বাট ভালো। কলকাতা শহরে এসে মাটির ঘরে একটু চা, কিন্তু তা তো ডেফিনেটলি এটা আমার খুব পছন্দ, এটা আমি দুটো খাবো। সুগার অ্যাড করা সুগার সব কিছু। চা তো চাই, চা চাই সেম, এলাইচি চা না নর্মালি এলাইচি। এবং এলাচির যে টেস্টটা এটা খুবই প্রমিনেন্ট বোঝা যাচ্ছে। এবং চা খেয়ে অ্যাটলিস্ট একটা খাবার আমি কলকাতাতে এসে খেয়ে কখনোই মানে খারাপ লাগেনি, এটা হচ্ছে চা। অলওয়েজ যেখানে খেয়েছি রাস্তাঘাটে ইয়েতে হোটেলে সব জায়গায় ফার্স্ট ক্লাস। এর পুরো শ্রেয় এই ক্যাটারার নিজে। না না, পার্টি ভালো বললে আমাদের কাছে ভালো, আর কিছু চাই না। আমি খারাপ লাগলে খারাপ বলবো ডেফিনেটলি আজকে, এটা আমার কারণ দিনের শেষে টাকাটা আমাকে দিচ্ছে দাদা। আমাকে দিয়ে না, না পার্টি টাকা খরচা করছে তো ভালো করার জন্য, আর খারাপ জিনিসটা কেন করবো? না আসলে কি হয় মানে একটা প্রোগ্রাম যারা অ্যারেঞ্জ করে সবাই কিন্তু খুবই মানে ভেতর থেকে চায় যে আসলে প্রোগ্রামের ফুডটা ভালো। ভালো। আবার আপনারা যারা অ্যারেঞ্জ করেন আমার যেটা মনে হয় আপনারা খুব আন্তরিকভাবে ট্রাই করেন যে আসলে ফুডটা ভালো। ফুডটা ভালো না হলে দিন শেষে আপনি ইভেন্ট যতই মানে গ্লোরিয়াস হোক যেভাবেই হোক না কেন, ফুড ভালো না হলে ভালো হবে না। সবাই দেখবেন যে যেতে যেতে বলতেছে, আমি নিজে এটা দেখি যে আজকে ফুড ভালো হয় না, এরকম হয় না, এরকম একটা থাকে। ফুডটা ভালো হলে সবাই একটা হাসি মুখে হাসি মুখে বেরাবে। এটাই হচ্ছে আর মানে সবচেয়ে বড় কথা আমার কাজ, আমি একটা জিনিস দেখেছি, আমাকে পার্টিকে জিজ্ঞেস করতে হয় না খাবারটা কেমন হয়েছে, এক্স্যাক্টলি। যে খাবে সে এসে বলে রান্না খুব সুন্দর হয়েছে। ওর ক্ষেত্রে কি হয়, পার্টি এসে বলে এইটা আমার সবচেয়ে বড় পায়। এটাই তো আছে। সবচেয়ে বড় পাওয়া। এবং টাকা খাবারটা কম বেশি ভালো হলে সবাই যারা খাওয়াবে। আজকে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করতেছে ওনাদেরও তো আসলে অন্যরকম একটা ফিল থাকে যে না আজকে খাবারটা ভালো হয়েছে, সবাই ভালো বলেছে, এটা উদ্দেশ্য করে কিন্তু এটা করা আসে ডেফিনেটলি। খুব স্পষ্ট করে দুজনকেই জিজ্ঞাসা করছি, যতটা পারবেন উত্তর দিন। নীলকণ্ঠ ক্যাটারিং সার্ভিসের আশা করি দুপুরবেলা খাবার খেয়েছেন, কেমন ছিল আপনার এবং বৌদি দুজন? খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। সত্যি খুব দারুণ, সত্যি খুব দারুণ হয়েছে। আর খুব সুন্দর হয়েছে। আমি ফিশ ফ্রাই লাগানোর আগে দাদাকে টেস্ট করিয়েছি, আচ্ছা। দাদা টেস্ট করে বলেছে খুব সুন্দর হয়েছে। আমার টক ঝাল যেটা আপনারা বলবে- 100% দিয়েছেন, এটাই আমার কাছে না না না, মাংস টেস্ট করে দিয়েছি, একদম ঠিক আছে। মানে লাগানোর আগে সব কিছু টেস্ট করেছি, দাদাকে টেস্ট করে, তোমার জামাইবাবুকে, দাদাকে আর বাবা আছে, বাবাকে ওকে ওকে একদম ঠিক আছে, সবাইকে একদম। টেস্ট করে তারপরে খাবার লাগে। আপনারা খুশি তো একে যে আমরা কাজ খুশি। কাজ করিয়ে? একদম। একদম একদম হ্যাপি। হ্যাপি হ্যাপি। আর আমাদের কিছু জিজ্ঞাসা করার নেই, এবার আমরা আসছি, আপনাদের ডিস্টার্ব করছি না। তো এবার ঘটনা হচ্ছে তো আজকে দুপুরে কত লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল? আজকে 100 লোক। কত? 100। দুপুরে 100 লোক? আজকে কত লোকের কাজ আছে জানো? কত লোকের কাজ? 800 লোক। আজকে 800 লোকের কাজ? হ্যাঁ, আজকে 800 লোকের কাজ আছে, তাহলে ভাবতে পারছো। এই সাব্বাস। তো আমরা মাথা পিছু খরচটা কি বলা যেতে পারে? মাথা পিছু খরচটা দাদা বলতে পারি মোটামুটি হ্যাঁ বড়, তোমার ভিডিওতেই লাস্ট বলবো, আর কোনো ভিডিওতে কোনো বলবো না খরচ, ঠিক আছে। আচ্ছা। আমার আজকে মাথা পিছু খরচ আছে 800 কোটি টাকা। অমিতা স্যালাড কাউন্টার করা হয়েছে, ঠিক আছে, কাউন্টারটা দেখাবে। আর আজকে গ্রিন স্যালাড আছে, এটা ফ্রুট স্যালাড আছে, এটা ওরিয়ান স্যালাড আছে, এটা পাস্তা স্যালাড আছে, ঠিক আছে, এইটা আছে পনির স্যালাড আছে, পনির সালাদ। আর এইটা আছে পাস্তা রেড, মানে ঝালটা আছে, ঝালটা, ঝাল okay. করা হয়েছে। এটা কি? এইটা হলো কি এই বলবো? শশা। এটা শশার স্যালাড আছে। এটা কি শশার করেছে? মধ্যে শশার ডিমের মধ্যে? কুসুম দিয়ে একটা মেয়োনিজ করা হয়েছে। ওকে, নতুন। এটা ঠিক নতুন, আছে। এটা এইটাও পাস্তা স্যালাডই টাইপের আছে, ঠিক আছে, এটা চিকেন স্যালাড আছে। চিকেন সালাদ। ওকে, আর এইটা আছে এগ স্যালাড, আচ্ছা এটাও ডিফারেন্ট। এটাও ডিফারেন্স। এবার খাবারটা দেখো, আসাচ্ছি। এটা হলো বাটার নান আছে, ঠিক আছে, তন্দুরি টাইপের বাটার নান আছে, ঠিক আছে, এটা খোল। এটা কিমা চানা আছে, কিমা চাল। ঠিক আছে, আর এইটা আছে ফিশ ফ্রাই আছে, এটা কি ভেটকি? ভেটকি মাছের ফিশ ফ্রাই, ওকে, ঠিক আছে, এটা তোর
এটা স্টিম রাইস আছে, ঠিক আছে, এটা কি চাল? এটা বাসমতি চাল আছে, বাসমতি চাল। ঠিক আছে। আর এইটা আছে দই কাতলা, দই কাতলা, এটা টিপিক্যাল কলকাতার কলকাতা দই কাতলা আছে। এটা একদম কমন। হ্যাঁ, Common। এটা মানে 300-400 বছর ধরে এটা এটা আমি সব খেতে দেখি। এটা বাসন্তী পোলাও আছে, কিন্তু এটা টিপিক্যাল না, এটা বাসমতি চাল। এটা বাসমতি চাল। বাসমতি। টিপিক্যালটা কিভাবে হয়? টিপিক্যালটা হচ্ছে চিনি গুঁড়া চাল, বাংলাদেশ বলে এখানে গোবিন্দভোগ। ওকে, এটা একটু স্পেশাল ভাই। এইটা মানে এটা মটনের সঙ্গে খাওয়ার জন্য এটাই চাল, ঠিক আছে, ঠিক আছে। এটা আছে মটন আছে, মটন দেখি লুকিং ডিলিশিয়াস। মাটন যে সাপ্লাই করে তার নাম বলতে হবে না, সে কে? যে আজকে মটন সাপ্লাই করে সে আমার বন্ধু টাইপেরই হয়ে গেছে, ঠিক আছে। আমাকে এক মানে ঠকাবো না, কোনো কিছু করবে না। না, না, সে কে? হিন্দু মুসলিম? আমি মুসলিম, একটু মুসলিম। বলি এখানে দাদা, এটাই আমি আচ্ছা। করে দিই। আমি অ্যাড করি একটু দাদা আপনার সাথে এখানে। আমি যখন ঢুকলাম তখন দাদা আমাকে বলতেছিল যে আসলে খাবারের যে ইস্যুটা, এখানে আসলে মুসলিম অনেকে জয়েন করে প্রোগ্রামগুলোতে, মহেন্দ্র থাকে, যে খাবারের যে হালাল হারামের যে ইস্যুটা আছে, এটাতে আসলে কোনো ইস্যু নাই এখানে। আপনার না, যে এটা তো friend, আমাদের হ্যাঁ, মটন যে দেয় সেটা হ্যাঁ, মুসলিম সে লোকই দেয়। কলকাতা So, শহরে মটন লখনউ, দেয়। বিহার, মোটামুটি পাটনা, কলকাতা, লখনউ, এই তিনটে জায়গাতে, ইনফ্যাক্ট দিল্লিতেও মুসলিমদের থেকেই আসে। এক্স্যাক্টলি। সো এই আমাদের জিনিসটাও চিকেনটাও হ্যাঁ। মুসলিমরাই দেয়। চিকেন, মটন সব মুসলিমরাই। কেন এটা এইদিকে হলো ফুড চাটনি করা হয়েছে, এটা ফুড চাটনি, ফুড চাটনি, আর এটা পাপড় আসছে, ঠিক আছে। এটা হলো রাজভোগ, আচ্ছা, এগুলো কি এখানে বানানো? এইটা রসগোল্লা আমার কালকে বানানো হয়েছে, এটা কি আপনারাই আমরা নিজেরাই prepare বানিয়েছি। করেন? ওকে। কারিগর এনে কারিগর করে আমরা নিজেরা বানিয়েছি। এটা সন্দেশ আমরাও কারিগর এনে বানিয়েছি। এটা কি রসগোল্লা টাইপ? এটা রসগোল্লা টাইপের রসগোল্লাই বড় সাইজ বলে রাখে। রাজভোগ হয়ে গেছে, ঠিক আছে। আর এইদিকে ভেজ কাউন্টার আছে, এটা বাটার নান আছে, এটা ডেফিনেটলি আমার জন্য পনির পাসিন। হবে। এই জিনিসগুলো আমরা পাই না। বাটার নান পনির পাসিন্দা, ওকে, ঠিক আছে। চানা আছে, ভেজ চানা, বেশ চলে। আলুর দম আছে, এটা বাসন্তী পোলাও আছে, বাটার পনির আছে, এই আইটেমগুলো আমার জন্য পুরোপুরি সব ডিফারেন্ট, মানে আর ওইদিকে ধোকা আছে। খুব মানে রেয়ারলি আমরা আসলে পাই এই জিনিসগুলো। আমরা যেটা ওর এগেনস্টে আমরা আইটেম করি। ভেজ ননভেজ দুটো একটু করে না, আমি ভেজটা আগে বেশি ট্রাই করবো, বিকজ এটা আমরা আসলে পাই না। এক্স্যাক্টলি। দোকান ডালনা আর এইদিকে এইদিকে পানের কাউন্টার আছে, পানির কাউন্টার, এটা তো আর এটা জলের কাউন্টার আছে, আর এইদিকে আইসক্রিম আছে। কুলচা নান অল্প 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 করে, চানা, এদিকে একটা ফিশ ফ্রাই দাও, সাইডে দেবে, হ্যাঁ, ছোট একটা দই কাতলা দাও, ছোট বড় সাইডে। ব্যাস অল্প করে। একটা মটন দিও, 2 পিস মটন দিয়ে দাও। হ্যাঁ, ওটা দে, এইটা দে, এইটা দে। হুম, এই যেখানে দাও। আর কি দেবো? আপনাকে বলে দিচ্ছি, এটা পনিরের ফ্রাই আইটেম, এটা Okay. ভেটকির ফ্রাই আইটেম, এটা হচ্ছে ডালের একটা ঝোকার ডালনা বলে, টিপিক্যাল এখানকার আইটেম। দই কাতলা, খাসি আর চা। আমি এটা দিয়ে শুরু করি। আসলে আমি পনির দিয়ে শুরু করো। হ্যাঁ, যে আইটেমগুলো আমি কখনো খাইনি, যেমন এই আইটেমটা আমি আমার লাইফে কখনোই খাইনি, আজকে ফার্স্ট টাইম। এটা ওয়ান কাইন্ড অফ স্যান্ডউইচ টাইপের, ভেতরে স্টাফিং আছে, দুটো পনিরের মাঝখানে স্টাফিং আছে। স্টাফিংটা দেখা যাচ্ছে। স্টাফিংটা কিসের এটা? এক একজন এক এক রকম স্টাফিং দেয়, হয়তো এখানে বিটরুট অনেক কিছুই থাকতে পারে, যা আপনি ভালো বলতে পারবেন। বাট এটা আসলে আমার কাছে পনিরটাই প্রমিনেন্ট মনে হচ্ছে। খেতে বেশ ভালো, ক্রিস্পি, বাট অনেক হেভি আইটেম। আসলে এটা একটা দুটো খেলে আমার জন্য এগুলো আসলে আমি সবগুলো টাচ করবো, এটা খাবো পরে, একটা করে টেস্ট করি। এটা খুবই কলকাতার বেসিক একটা ফিশ ফ্রাই, যেটা beef এইটা item। আমি আসলে খেতে খুব পছন্দ করি, বাট খাওয়া হয়েছে লাইফে খুব কম অনেস্টলি। আজকে দুপুরে খেয়েছি, এখন আবার করি। ভেটকির স্মেলটা আসতেছে, বেশ ভালো স্মেলটা আসতেছে। এবং আমি দেখাই, ভেটকিটাও একদম ফ্রেশ, সাদা পুরোপুরি, খুব অ্যারোমেটিক একটা স্মেল আসতেছে। একদম বেসিক সাধারণ, কিচ্ছু মশলা নেই, সিম্পলি। আমার কাছে অনেস্টলি যেটা মনে হচ্ছে যে একদম র মিটের যে ফ্লেভারটা আছে, ওই ফ্লেভারটা আমি পাচ্ছি। শুধু ফিশ, হালকা মেবি হালকা একটা কোটিং করা হালকা একটা আছে। কোটিং দাও, কোটিংটাও খুব পাতলা, একদমই পাতলা দেখা যাচ্ছে। ভালো, সব খাবো। এবার আপনি
ব্রেডটাকে দিয়ে এটা ব্রেডটা এটা বাটার নান। এই এই চানাটা স্পেশালিটি হচ্ছে এখানে মাটন কুচি কুচি করে কেটে দেওয়া হয়। ওকে, আচ্ছা এই জিনিসটা কি মাটন? হ্যাঁ এটা মাটন। এটা ভালো, এটা খুব বেসিক বাট ওই আর কি এটা বেসিক ব্যাপারটা হচ্ছে বাট এটা খুবই টেস্টি, খেতে ভালো লাগতেছে। এই একটা আইটেম দিয়ে আমার মনে হয় ইভিনিংয়ে স্ন্যাক্স খুব ইজিলি করে ফেলা যাবে আমি খুব, এবং আমার ডিনারও হয়ে যাবে। মাটনটা বোঝা যাচ্ছে। এরপর আপনি ফিশটা খাবেন না এর আগে ঢোকার ডালনাটা খাবেন, এটা নিয়ে একটু খাবেন। এটা আমি আসলে কখনো খাইনি। এটা হচ্ছে ডাল দিয়ে তৈরি করে ছোলার ডাল দিয়ে। ছোলা ডাল, ওকে। এটা কি এভাবেই খেতে হয় নাকি এটা ব্রেড দিয়ে কীভাবে? রাইস দিয়ে খেতে হবে। আমি জিজ্ঞাসা করছি এই কারণে, আসলে জিনিসটা আমার জন্য ফার্স্ট, এই কারণে। আপনি ভেজ আগে প্রথমে হ্যাঁ পুরোটা অনেকটা আমাদের ওখানে যে ডালের বড়া বানায়, ডালের বড়াটাকে গ্রেভি করে, বরফি বানিয়ে এক্স্যাক্টলি এটা জাস্ট ওরকম। এই জিনিসটা আমরা খাই বাট একটু অন্য ফরম্যাটে, বাট হ্যাঁ এটা ভালো। এটা আমি স্থান কাল হিসেবে জিনিস তৈরি এক্স্যাক্টলি এটা আমি এটা দিয়ে একটু ট্রাই করি। এটার গ্রেভিটা খুবই টেস্টি, একটু সুইট সুইট একটা ফ্লেভার আছে। যেহেতু বাঙালি খাবার একটু মিষ্টতা একটু সুইট ফ্লেভার আছে, এটা আমি আরেকটু খাবো। এটার কম্বিনেশনটা আমি ফিশ খাওয়ার আগে এটা দিয়ে একটু নিয়ে দেখতে চাই একদম, একদম। কেমন লাগে এটা। দুটা কম্বিনেশনের জোস। এটা যদিও সাদা ভাত দিয়ে খাওয়ার বাট ওই স্টিল আপনি এটা আমার কাছে ওটা হালকা মিষ্টি হবে। দুটো জিনিসের সাথে ডিফারেন্ট ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এটা মাটন, আমি ফিশটা খাবো। এই ফিশটা হচ্ছে, এটা কি কাতলা মাছ না রুই মাছ? কাতলা মাছ। টিপিক্যাল একটা অনুষ্ঠান বাড়ির খাওয়া, এটাকে বেসিক্যালি দই দিয়ে করা হয়। আর এটা বিশেষত যেটা শুভ মানা হয়। মানে যে কোনো অনুষ্ঠানে হিন্দু ধর্ম অনুযায়ী এটা শুভ হয়, মানে Okay. কালচার অনুযায়ী। মাছটা একদমই ফ্রেশ, দই দিয়ে মানে দইটা আমাদের কাছে শুভ, আর কাতলা মাছটা আমাদের কাছে শুভ। এবং এইটা পার্সোনালি আমারও খুব পছন্দের। আমি জাস্ট যেদিন আসলাম ওদিন দুপুরবেলা আমার ওয়াইফ এটা করেছিল, আমি খেয়ে আসছি। যদি আমার ওয়াইফ এই ভিডিওটা দেখে তাহলে ও আসলে বলতে পারবে। খেতে ভালো, ভ্যারাইটি অফ ফুডে এটা কতটা আপনার ভালো লাগছে এটা কোশ্চেন। না এটা কি হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, ইটস সো বেসিক বাট নাইস নাইস। দইয়ের ফ্লেভারটাও বোঝা যাচ্ছে। আমি সবই খাবো বাট একটু একটু করে টেস্ট করি। এই পোলাওয়ের ফরম্যাটটা আমরা আসলে খাই না। আমরা যেটা করি, আমাদের ওখানে হয়তো পোলাওটা চলে, খিচুড়িটা চলে আলাদা করে, খিচুড়িটা চলে, বাট এই ফরম্যাটটা আমরা খাই না। এটা আমি এটা একটু পোলাওটা আমি এটা বেসিক্যালি কলকাতা শহরে খুব ফেমাস। এক্স্যাক্টলি এটা আমি আসলে এটা একটু খালি খাবো এটা। যদিও এইটা না, ওটা চিনি করা চায়। ওকে, এটা আর কি অনুষ্ঠান বাড়ির ফর্ম, মানে জিনিসটা হয় না ডেভেলপ করে করা। এটা ডিফারেন্ট। মানে এটা আপনি নতুনত্ব পাবেন। হ্যাঁ, কাজু বাদাম মুখে পড়লো, কিশমিশ, খেতে ভালো। মাটনটা খুব মানে খুবই পছন্দ হয়েছে আমার। খাসি মাংস ঠিকঠাক আছে? আমি কোনো কিছুকে ছোট করতেছি না, বাট আজকের লিডার মানে উইনার
উইনার সেরা সেরা তাই তো? আপনাকে কিছু স্পষ্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে দর্শকদের জন্য আপনি শেয়ার করলে দেখুন, আপনি তো প্রথমবার এসছেন, খাচ্ছেন, তো দর্শকদের জন্য প্রশ্নটা সেটা হচ্ছে এতক্ষণ ধরে যে কটা খাবার খেলেন কিছু মনে হলো ওভার স্পাইসি বা বেশি তেল বা খেলে একটু গা ক্ষতি হতে পারে, সিম্পলের মতো করা? আমি পার্সোনালি ওভার স্পাইসটা একটু অ্যাভয়েড করে যাই এবং এটা আমার মন মতো হয়েছে। এটা ওভার স্পাইস একদমই না, এটা সবাই খেতে পারবে, সিম্পল, আমার কাছে এটাই মনে হয়। আর খাবারটা ওভারঅল সুস্বাদু, ডেফিনেটলি স্টার্টার বা মেন কোর্স? স্টার্টার মেন কোর্স সব কিছুই ঠিকঠাক আছে। একটা প্রোগ্রামে আমরা যেরকম এক্সপেক্ট করি খাবারটা আমার কাছে ওরকমই লাগছে। এইখানে হচ্ছে কথা যে একটা অনুষ্ঠান বাড়ির সবকটা খাবার অ্যাভারেজে ভালো হওয়া চাই, তার মধ্যে একটা দুটো খুব ভালো হলো সেটা আলাদা জিনিস। যেমন আমি অনেস্টলি বলি, এখানে সবগুলো খাবার আমার সেম ভালো লাগেনি, যেমন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওটাই বলছি, Exactly. বাট বাকিগুলো এমন না যে খারাপ, বাকিগুলোও ভালো। আমি সবগুলোই বলেছি, বাকিগুলো সবগুলো খাবার ঠিকঠাক। এর মধ্যে একটা দুটো আইটেম, যেমন পনিরটা আমার কাছে খুবই ভালো লেগেছে, মাটনটা খুব ভালো লেগেছে। এটা আমি খাই না, ফার্স্ট টাইম খেলাম, বাট এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাকিগুলো সব ঠিকঠাক। এইবার যে অনেক দর্শক কমেন্ট করে যে একটা ক্যাটারিং সার্ভিসে সব খাবার ভালো হতে পারে, যদি সব খাবার ভালো না হয় তাহলে আমি ক্যাটারিং সার্ভিসকে টাকা দেবো কেন? কেউ যদি মনে করেন যে 10টা খাবারের মধ্যে 3টে খারাপ খাবার বানায়, আমি তাকে কেন টাকা দেবো? আর সেকেন্ড কথা, খাবারটা অতি সুস্বাদুর থেকে খাবারটা সুস্বাদু হওয়াটাই ইম্পর্টেন্ট। আর সেকেন্ড, এমন খাবার হওয়া দরকার যেটা খাওয়ার পর রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমালে যেন অস্বস্তি বোধ না হয়। এই জিনিস এটাই মনে হচ্ছে যে যেই খাবারগুলো খেলাম এটা ওভার স্পাইস একদমই না, মানে খেলে যে একটা অস্বস্তি ফিল হবে এখনও পর্যন্ত আমার ওরকম মনে হচ্ছে না, একদমই না। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে। থ্যাংক ইউ ফাহিম ভাই, আজকে আমাদের মাঝে আছেন এবং চাইবো আপনি যতবার আসেন আমার সাথে যোগাযোগ করবেন, আমরা এইভাবে করেই মজাদার মানে মজা করে আমরা ভিডিও বানাবো। ফাহিম ভাই আজকে পুরো রিভিউ দিল। অমিতদার উদ্দেশ্যে একটা জিনিস বলি, প্লাস সবার উদ্দেশ্যে জিনিসটা বলি, এটা আসলেই আমার জন্য একটা পুরো আনএক্সপেক্টেড একটা ইভেন্ট ছিল। আমি আসলে যতটুকু না হ্যাপি তার থেকে বেশি নস্টালজিক এবং একটু সারপ্রাইজ আসলে আমার জন্য, যে আমি আসলে দাদাকে যেভাবে অ্যাপ্রোচ করেছি এবং যেভাবে আজকে আমি ইভেন্টটাতে চলে এসেছি, এটা আসলে আমার জন্য মেমোরি হয়ে থাকবে সব। আরেকটা ব্যাপার, আমিও জানতাম না যে আজকে শোভাবাজারে এই পুরনো একটা ক্লাব হাউসে এইভাবে করে এইরকম পুরনো কলকাতার একটা ভাইকে আমি দিতে পারবো, এটাও আমি জানতাম না। এটাও সাডেনলি এসছে, আমি আপনাকে শুধু লিঙ্কটা পাঠিয়ে দিলাম যে এখানে এই 7টার সময় উপস্থিত থাকবেন, দ্যাটস ইট। আমারও আজকে একটা প্রোগ্রাম ছিল, মানে যদিও আমি আসলে একটু একটা হসপিটালের একটা ইস্যুতে এসেছিলাম, সারাদিনের একটা প্রোগ্রাম ছিল, হয়তো ওই প্রোগ্রামটা থাকলে আমি আজকে জয়েন করতে পারতাম কিনা আমি জানি না, বাট ওটা আসলে সামহাও একটু ক্যান্সেল হয়েছে এবং এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ হয়ে গেছে। ওপরওয়ালা আমাদেরকে মিলিয়ে করিয়ে দিয়েছে। তো চলুন, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। খুবই আমি আসলে মানে ইটস মাই গ্র্যাটিটিউড যে আমি আসলে এরকম একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করতে পারছি এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম ফর মি ইজ অন ক্যামেরা। মানে না, এটা আমার কাছেও অনেক বড় গর্বের ব্যাপার যে আমাদের বাংলাদেশ থেকে আমাদের প্রিয় মানুষজন এসে আমাদের খাবার দেখে আমাদের খাবারকে ভালোবেসে খাচ্ছেন, উপভোগ করছেন, এটাও একটা কথা। আর একটা কথা, আমি এখনও অবধি এক ফোঁটা খাবার খাইনি, রিভিউ দিইনি, যা রিভিউ দিয়েছেন ফাহিম ভাই, ঠিক আছে? এইবার যদি তা আপনাদের মনে হয় আমরা মিথ্যে রিভিউ দিয়েছি, হ্যাঁ আমরা মিথ্যে রিভিউ দিচ্ছি, ঠিক আছে? আমি টাকা নিচ্ছি, ফাহিম ভাই এমনি খাচ্ছে, ঠিক আছে? তো টাটা বাই বাই, দেখা হচ্ছে একটি নতুন সুন্দর ভিডিওতে। জয় হিন্দ।